খুলিতেই লাগতো গুলি, শেষ মুহূর্তে ঘাড় ঘুরিয়ে বেঁচে যান ট্রাম্প। একদম ঠিক সময় ঘাড়টা ঘুরিয়ে নিয়েছিলেন ট্রাম্প, নাহলে ঠিক তার মাথার খুলিতে লাগতো বুলেট। আর সেটা ধরা পড়েছে নতুন একটি ভিডিওতে। দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের কানের উপরের অংশে যখন গুলিটি ছুঁয়ে বেরিয়ে যায়, সেই মুহূর্তে মাথাটা ঘুরিয়ে নিয়েছিলেন তিনি। স্লো মোশনের ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তাতে দেখা যায় পেনসিলভানিয়ার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এই সময় নিজের স্বভাব মতো বারবার ঘাড় ঘোরাতে থাকেন তিনি। আর একবার ঘাড় ঘোরানোর ঠিক পরে কানে কিছু একটা অনুভব করেন। কানে হাত দেওয়ার পরই রক্ত দেখে মাথা নামিয়ে ফেলেন। সম্ভবত তখন গুলির শব্দও শুনতে পান। ততক্ষণে মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে এসে পুরোপুরি ঘিরে ফেলেন, তাকে পুরোপুরি গার্ড করেন। সেই মুহূর্তে ঠিক কী হয়েছিল সেটার ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমায় লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যা আমার কানের উপরের অংশ ভেদ করে চলে যায়। শোঁ করে আওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা গড়বড় হয়েছে। তারপরে অনুভব করি যে আমার চামড়ার মধ্যে দিয়ে বুলেট চলে গেছে। কানের উপরের অংশ ছুঁয়ে বুলেট বেরিয়ে যাওয়ার পরেও বড় কোনো বিপদ হয়নি। ট্রাম্প কমিউনিকেশনের কর্মকর্তা স্টিভেন চুং জানান, গুরুতর আহত হননি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তার শারীরিক অবস্থা ভালো, স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী। ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার গণমাধ্যমকে তিনি বলেন, 2024 সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে, কিন্তু ভোট কিছুটা অন্য জায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন। তিনি বলেন, ফের আরও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন, আর এখন সরকারে। এখন ইউপির নিরাপত্তার দিকটাও দেখতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন। অনন্ত আম্বানির বিশেষ অতিথিরা কি উপহার পেলেন? অতিথিদের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখছেন না গৃহস্থেরা। আম্বানি পরিবারের বিয়েতে সেই কথা যেন আরও একবার প্রমাণ হলো। মুকেশ এবং নীতার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিবাহ উৎসব চলছে প্রায় সপ্তাহ জুড়ে। দেশ বিদেশ থেকে অতিথিরা এসে জড়ো হয়েছেন জিও কনভেনশন সেন্টারে। এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য অনন্ত আম্বানি অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন বহুমূল্যের ঘড়ি। ওদুমার পিগে নামক এই সংস্থার সীমিত সংস্করণের ঘড়ির দাম প্রায় 2 কোটি টাকা। ওডোমাস পিগে ঘড়িটির জন্ম কোথায়? সুইস ওয়াচ বা সুইজারল্যান্ডে তৈরি ঘড়ির কদর রয়েছে গোটা বিশ্বে। ওদুমার পিগে সংস্থাটি আদতে সেখানকারী। জুল লুই ওদুমার এবং এদুয়ার আগুস্তো পিগে সুইজারল্যান্ডের লে ব্রাসুস শহরে 1875 সালে প্রথম তৈরি করেন এই ঘড়ি। ওই দুজনের নাম অনুসারে সংস্থার নাম হয় ওদুমার পিগে। অনন্ত রাধিকার বিবাহ উৎসব উপলক্ষে 12 জুলাই থেকে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছে চাঁদের হাট। অভিনেতা শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, পাহাড়িয়া ব্রাদার্স, অভিষেক বচ্চন, নিক জোনাস, কে নেই সেই তালিকায়। 14 জুলাই অনন্ত রাধিকার বৌভাত ছিল। সেই উপলক্ষে আবারও জিও কনভেনশন সেন্টারে তারকা সমাগম হয়। ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করতে চলেছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমরা পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের 27 অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন পাকিস্তান তথ্যমন্ত্রী। ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন। এদিকে এই ঘটনায় পিটিআইয়ের বিরুদ্ধে নতুন দমনপীড়নের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এই পদক্ষেপ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে জাতীয় পরিষদে এক বৃহত্তম দল হতে বাধা দেওয়ার চেষ্টা বলে মনে হচ্ছে। দোনেস্ক পেরিয়ে জাপোরিজিয়া দখলে অগ্রসর রুশ বাহিনী। দোনেস্ক পিপলস রিপাবলিক ও ইউক্রেনের জাপোরিজিয়া শহরের মধ্যবর্তী অঞ্চল উরাজাইনে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই অঞ্চলে ব্যাপক লড়াই চলছিল। অবশেষে এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় সেনারা। কৌশলগত এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। উরাজাইনে দখলে নেওয়ার ফলে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে সার্বিকভাবে অনেক সুবিধাজনক অবস্থানে চলে গেছে বলে জানাচ্ছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান পাবলিক চেম্বার। তারা বলছে, এতে করে জাপোরিজিয়ার শত্রুমুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়েছে। এখান থেকে
থেকে সহজেই পশ্চিম অভিমুখে জাপোরিজিয়ার প্রিয়ত্নু, মালিনোভকা এবং গেলিউপল অভিযান চালানো সম্ভব। এছাড়া এখান থেকে পূর্ব অভিমুখে আগলিদার ও উত্তরে ভারমেভকা অঞ্চলের দিকে অনায়াসে এগিয়ে যেতে পারবেন সেনারা। এদিকে রোববার এক বিবৃতিতে পশ্চিম রণাঙ্গনে শত্রু সেনার উপর ব্যাপক হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অঞ্চলে অন্তত 8টি ব্রিগেডে হামলায় 5 শতাধিক ইউক্রেনীয় সেনার মৃত্যুর দাবি জানিয়েছে তারা। এছাড়া এদিন যুদ্ধক্ষেত্রের অন্যান্য স্থানে ইউক্রেনের সহস্রাধিক সেনার মৃত্যুর দাবি জানানো হয়েছে।